দূর দূরান্ত থেকে পাথর নিয়ে আসছে সেই জঙ্গল থেকে এই জাদির নির্মাণের কাজে ব্যবহার করার জন্য সেই পাথর এনে কিন্তু এখানে জমিয়ে রাখছে। সুন্দর দৃশ্য কিন্তু প্রচুর পরিমাণে ভক্তরা চলে আসছে। এখন খাওয়ার টাইম। আমাদের দুজন অল্প অল্প নাও, অল্প অল্প ভাত নাও। এই পাথর কিন্তু এখানে যে জাদি, সে জাদির কাজে লাগানো হবে। সবজি এই আর কি, নিরামিষ। আচ্ছা ঠিক আছে, আমরা খাবো। বিশাল, এখানে বিশাল করে কিন্তু পানির সুব্যবস্থা। এই দৃশ্যটি হচ্ছে প্রায় 150 ফুট উপর হবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 150 ফুট পাহাড়ের উপর আছি আমরা এখানে একটি জাতিতে আসছি, অরণ্যকুঠির চুলামণি জাতি, রামগড়ের সবচেয়ে জনপ্রিয় বৌদ্ধদের বিহার। এটা অনেকে আপনারা চেনেন। এখানে প্রতি শুক্রবারে কোনো না কোনো আয়োজন থাকে। আজকে দুপুর এখানে খাওয়া দাওয়া হবে, যারা পাহাড় থেকে বিভিন্ন পাথর কুড়িয়ে এনেছে। তো আমরা প্রসাদ খাবো আর কি, প্রসাদ বলা হয় দুপুরে খাওয়ার। তার আগে কিন্তু ফ্রেশ হয়ে নিচ্ছি, আরো অনেক কিছু বাকি আছে। এখন দুপুরের খাওয়ার দাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। সেই দুপুরের খাওয়ার দাওয়ারের ব্যবস্থা হচ্ছে যে আমাদের যে রামগড়ের অরণ্যকুঠির চুলামণি জাদি রয়েছে, এখানে প্রতি শুক্রবারে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। মন্দির নির্মাণের কাজে শত শত ভক্তরা এসে থাকেন, জঙ্গল পাহাড় থেকে পাথর কুড়িয়ে আনেন। তারপর দুপুরে কিন্তু এখানে লাঞ্চের সুযোগ রয়েছে। রান্না বান্না কি করছে? ডাল, সবজি এই আর কি, নিরামিষ। আচ্ছা ঠিক আছে, আমরা খাবো। এখানে কিন্তু প্রায় 1000 খানেক ভক্তের জন্য রান্না করা হয়েছে। দেখেন চুলা, এখানে সবজি, পাশাপাশি ভাত। আমরা খাবো, সেই দৃশ্য আপনাদেরকে তুলে ধরবো। আর এখানে কিন্তু ভক্তরা দেখেন সে দূর দূরান্ত থেকে পাথর কুড়িয়ে এনে মন্দিরের যে নির্মাণ কাজ চলছে, সেই কাজে তারা সবাই সেই মন্দির যাতে পরিপূর্ণভাবে সম্পূর্ণ হয়ে ওঠে তার কাজে প্রতি সপ্তাহে সবাই দূর দূরান্ত থেকে রামগড়, পাশাপাশি খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন থেকে এসে থাকেন অনেক ভক্তরা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী। তারা এসে সেই মন্দিরের নির্মাণের কাজে সহযোগিতা করেন। তো এই সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, ভালো লাগবে। আর এই দৃশ্য আমাদের রামগড়ে প্রতি সপ্তাহে শুক্রবারে হয়ে থাকে। অরণ্যকুঠির চুলামণি জাদি, রামগড় থেকে প্রায় 6-7 কিলোমিটার আসলে আপনারা ঠান্ডাছড়া যে অরণ্যকুঠির মন্দির, এখানে আসলে সেই সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। আরো কিছু আপনাদেরকে দেখাবো বিভিন্ন অংশ। তবে এখানে দেখাচ্ছি, দেখেন অনেক ভক্তরা তারা কিন্তু খাওয়ার জন্য, যেহেতু দুপুর এখন প্রায় 1-1:30টার কাছাকাছি, সবাই খাওয়ার জন্য চলে আসছে। এরপরে খাওয়া দাওয়া খেয়ে আবার কাজে লেগে পড়বে তারা। তো হ্যাঁ, আমাদের দুজনের অল্প অল্প নাও। নিশান আমার জন্য নিচ্ছে, তার জন্য নিচ্ছে। এখানে খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণে ভক্তরা চলে আসছে। এখন খাওয়ার টাইম। আমাদের দুজন অল্প অল্প নাও, অল্প ভাত নাও। নিশান আমাদের জন্য নিচ্ছে, সেই দৃশ্য আপনারা দেখছেন। আমাদেরও কিন্তু মন্দিরে বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে, তখন কিন্তু নিরামিষের ব্যবস্থা করা হয়। এখানেও সেই নিরামিষ, ভাত, সবজি। ঠিক আছে, হ্যাঁ হবে। সবজি নাও। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ফেলছি, প্রসাদ খুব ভালো লাগছে, নিরামিষ। আমি আর নিশান এখানে এই ভিতরে কিন্তু যারা ভক্তরা কাজ করছে মন্দিরের জন্য, তারা দুপুরে এসে কিন্তু এখানে খাওয়া দাওয়া খাচ্ছে। আমরাও খেয়েছি, আমি আর নিশান। এরপরে বিভিন্ন যে কাজ হচ্ছে অরণ্যকুঠিরে, সেই কাজ আমি আপনাদেরকে দেখাবো। খাওয়া দাওয়া কেমন হয়েছে? একদম সেরা। কি খাইছো? মাছ মাংস খাই, এটা আসলে মানে এরকম খাবার কখনো খাই নাই। জুমের চাল দেখলাম, আটা, তারপর হচ্ছে সবজি, চাল কুমড়া, আলু, কাঁকরোল। নিরামিষ। আরো সেই ডাল ছিল, আবার সালাদ দিছে, পেঁয়াজ, কাঁচামরিচ, সবকিছু মিলে ভালো লাগছে। যেহেতু এখন খাওয়া দাওয়া শেষ, এখনো চলছে, আর এখন কিন্তু এখানে বাদ্যযন্ত্র বাজানো হবে। এই দৃশ্যটা আসলে অসাধারণ, সেই দৃশ্য আমরা রেকর্ড করব।
বন্ধুরা বলে রাখি, দেখেন ঝিরি থেকে কিন্তু এই পাথর সংগ্রহ করা হচ্ছে, আর এই পাথর কিন্তু এখানে যে জাদি, সেই জাদির কাজে লাগানো হবে। আর বলে রাখি, যেহেতু যে অরণ্য কুঠির চুলামণি জাদি আপনারা দেখেছেন অথবা আপনারা আগে থেকে পরিচিত, সেই জাদিতে কিন্তু প্রকৃতির যে সুন্দর পাথর, এই পাথরগুলো কিন্তু লাগানো হয়। আর দেখেন এখানে শত শত হাজার হাজার ভক্ত প্রতি শুক্রবারে জঙ্গল থেকে, পাহাড় থেকে, বিভিন্ন ঝিরি থেকে পাথর সংগ্রহ করে নিয়ে আসে, এখানে জমা রাখে। এরপর এগুলোকে গুঁড়া করা হয়, গুঁড়া করার পরে এগুলোকে নির্মাণ কাজে ব্যবহার করা হয় নাকি। এই হচ্ছে পাথর, আর জঙ্গল থেকে যে পাথর নিয়ে আসছে সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। দেখুন সকল বয়সের ছোট বোন, মায়ের বয়সী মাসি, দাদু, কাকা, দেখেন সেই দূর দূরান্ত থেকে পাথর নিয়ে আসছে সেই জঙ্গল থেকে এই জাদির নির্মাণের কাজে ব্যবহার করার জন্য। সেই পাথর এনে কিন্তু এখানে জমিয়ে রাখছে। সুন্দর দৃশ্য কিন্তু আসলে এখানে কোনো শ্রেণীর ভেদাভেদ নেই। সকল স্তরের যারা মানুষ, বৌদ্ধ ধর্মাবলম্বী, তারা কিন্তু সকালে থেকেই কিন্তু সেই পাথর সংগ্রহ করছে। আর সেই দৃশ্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখেন সেই মন্দির হয়ে কিন্তু তারা সে জঙ্গল, গহীন অরণ্য, ঝিরি থেকে পাথর নিয়ে আসছে। হ্যাঁ, এই দেখেন কিছু বোন কিন্তু পাথর নিয়ে যাচ্ছে সেই দূর দূরান্ত থেকে। কিন্তু আমি বারবার বলছি, আসলে এই জিনিসটা আসলে সুন্দর। এখানে আসলে কোনো ভেদাভেদ নেই। আপনি বড় হন বা ছোট হন, আপনি প্রথম শ্রেণীর মানুষ হন অথবা দ্বিতীয় শ্রেণী অথবা তৃতীয় শ্রেণী হন, কিন্তু এই জাতির ক্ষেত্রে আসলে সবাই সমান। এটাই হচ্ছে আসলে মূলত ধর্ম। আমি মনে করি ভগবান বুদ্ধের কাজে তারা সবাই নিয়োজিত। এই দৃশ্য আমার মনে হয় আমাদের এখানে বেশি দেখা যায়, রামগড়ের যে অরণ্য কুঠির চুলামণি জাদি, সে জাদিতে আমরা এখানে দেখছি কিছু আখের শরবত বিক্রি হচ্ছে। পাশাপাশি সবাই দুপুরে খাওয়া দাওয়া করছে, আমরাও খাইছি। আপনাদেরকে সামনে গিয়ে আর একটু দেখানোর চেষ্টা করব। দূর দূরান্ত থেকে বিভিন্ন গাড়ি পথে এখানে ভক্তরা এসে থাকেন, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন থেকে। এর আগের সপ্তাহে একটু বেশি হয়েছে। দেখেন এখানে অনেকগুলো গাড়ি। এখানে কিন্তু গাড়ি করে কিন্তু বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, গ্রাম থেকে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা এসেছেন মন্দিরের কাজে সহযোগিতা করার জন্য। সামনেও কিন্তু কিছু গাড়ি আছে। তো ভালো লাগে এখানে আসলে এই দৃশ্যগুলা তুলে ধরার জন্য আপনাদের কাছে আমি বারবার ছুটে আসি। আর সেই অরণ্য কুঠির চুলামণি জাদি কত সুন্দর দেখা যাচ্ছে দূর থেকে। আর আশেপাশে এখন এখানে ধর্মসভা হবে। যিনি পূজনীয় বানতে রয়েছেন এখানে, তিনি এখানে বসবেন, বসে ভক্তরাও বসবে, তাদের উদ্দেশ্যে বিভিন্ন বাণী দিবেন। আমরা হয়তো ওই রেকর্ড করতে পারবো না, দেরি হয়ে যাবে, চলে যাব। যাই হোক বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি বারবার চেষ্টা করি পাহাড়ের বিভিন্ন দৃশ্য, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ধর্মাবলম্বীদের বিভিন্ন অনুষ্ঠান, সামাজিক সবকিছু আমি তুলে ধরার আমার এই চ্যানেলে দেওয়ার। আর আপনারাও খুব সাড়া দেন। তো অনুরোধ রইল, যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব প্লিজ, ইউটিউবে দেখে থাকলে, আর পেজে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। টাটা, বাই।